সো আমি ওর তখন কিছু আমাদের ইন্ডাস্ট্রি কিছু সংখ্যক মানুষ বলেছিল যে আরশ তো হচ্ছে ছেলেদেরকে পছন্দ করে। Shit. মানে এটা এটা বুঝতে পারে না তারা আচ্ছা, ব্যাপারটা। ওকে ওকে, নাইস। সো ইটস ওকে, ইটস ওকে। তোমাদের বোঝা লাগবে না। মাঝে মধ্যে মিউজিক শোনার পাশাপাশি একটু যদি মিউজিশিয়ানদের সম্পর্কে রিসার্চও করেন না তো অনেক কিছু ইজি হয়ে যাবে। ওকে, নাইস। তো এদিকে মোস্ট ফেভারিট কো আর্টিস্ট একটা নাম হতে হবে। এটা বলতে পারবো না, বিকজ যাদের সাথে কাজ করছি প্রত্যেকটা মানুষ এত দুর্দান্ত, আর সবাই আমার ইন্ডাস্ট্রিতে সিনিয়র, কিছু জুনিয়র আছে কিন্তু বাকি সবাই হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র। সো ওখান থেকে এই মানুষগুলো এত ভয়ঙ্করভাবে সাপোর্ট করছে, আমি কিভাবে একজনের নাম নিয়ে বাকিদেরকে ছোট করি? অপশনই তো নেই, বিকজ সবাই কোনো না কোনোভাবে আমাকে প্লাস করছে। এই যে আমি যদি তাসনুভা তিশার কথা বলি, হ্যাঁ, শি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। তারপরও ওর তো হচ্ছে গিয়ে শি ডিড ওয়েব, সিনেমা, হচ্ছে গিয়ে নাটক, সব জায়গাতেই খুবই অ্যাক্টিভ। এরকম একটা মানুষ এসে আমার সাথে কাজ করছে, আমার মনে হয় যে এটা আমার জন্য পাওয়া। আমি কিভাবে হচ্ছে গিয়ে ওকে বিচারের সিটে বসাবো, যে আমি ওকে বিচার করব, ওই যোগ্যতা আমার নেই। সুনেরা বিনতে কামাল, ওর সাথে আমার হচ্ছে গিয়ে 2টা কাজ হলো, টু বি কন্টিনিউড, শেষের কাজ। ব্রিলিয়েন্ট। হ্যাঁ, মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে ম্যাজিক। হ্যাঁ, তো ও আমার সিনিয়র ইন্ডাস্ট্রিতে, মানে যদি আর্টিস্ট হিসেবে বলি। সো আমি কিভাবে ওকে বিচার করব? আমার অনেক পুরনো বান্ধবী প্রিয়ন্তী উর্বি, হ্যাঁ, আমার স্ট্রাগল পিরিয়ডে এরকম অনেক হয়েছে যে আমি অডিশন দিতে যাব, সকাল 9টায় উর্বি চলে আসতো বাসার বাইরে এসে বন্ধু, তাই কই তুই তাতে নাম, যেতে হবে না অডিশন আসছে না। আমার মোস্ট অফ দ্যাম ভাড়া থাকতো না, তো ও এটা জানতো, ওর অফ ডেজগুলোতে আমাকে হেল্প করতো, নিয়ে যেত। হ্যাঁ, আবার একবার অডিশন দিতে গেছিলাম, তখন হচ্ছে গিয়ে আমার টি শার্ট ভালো ছিল না, ও পুলিশ বাজার থেকে আমাকে একটা টি শার্ট কিনে দিচ্ছিল। তো এই যে ওর সাথে কাজ হচ্ছে, হ্যাঁ, তো এই মানুষটাকে আমি কিভাবে আরেকজনের সাথে বিচার করব? বা বাকি যারাই আছে, আমার যত সহশিল্পীরা আছে, ইন্ডিভিজুয়ালি যদি বলতে যাই অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই তো হচ্ছে গিয়ে আমার প্রত্যেক দিনের রাস্তায় একটা করে গেট খুলে দিচ্ছেন। আমি এই মানুষগুলোর সাথে এই মানুষগুলোকে কিভাবে হচ্ছে বিচারের ইয়াতে ফেলবো? মানে আমাকে যদি বলা হয় মা নাকি বোন, আমি তো এখানে চুজ করতে পারবো না। তো আমার জন্য এই আর্টিস্টগুলো, এরা সবাই হচ্ছে আমার আত্মীয়র মাঝে কখনো বাছবিচার করা যায় না, বন্ধুর মাঝে কখনো বাছবিচার করা যায় না। তারা সবাই অসাধারণ, অসাধারণ। তাদের সাথে আপনার কেমিস্ট্রি দেখে খুব রিসেন্টলি প্রিয়ন্তী উর্বি আর আমাদের সুনেহরা বিনতে কামাল, তাদের দুইজনের সাথে আপনার যে ওয়ান্ডারফুল কেমিস্ট্রি, সেটা দেখে অনেকেই একটু হালকা প্রেমের গুঞ্জন আজ করতে পারছেন। অনেকে বলছেন যে তাদের কেমিস্ট্রি এত ভালো, সত্যিকার প্রেম না থাকলে তো হয় না। তা আসলে কি মানে কিছু আছে এখানে? সুনেহরা বিনতে কামাল একটা কথা বলেছিল, মানে যে কোনো একটা আলোচনায় কথাটা খুব সুন্দর ছিল, এই জন্য কথাটা পিক করেছি আমি, যে অ্যাক্টর যতক্ষণ সেটে থাকবে ততক্ষণ পর্যন্ত সে ক্যারেক্টারটাতেই থাকবে, ওই ক্যারেক্টারটা তাকে যা ফিল করায় সে তাই করবে। এখন 40-50 জন মানুষ যখন ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকে, যেমন এখানেই ক্যামেরার পিছনে বেশ কিছু মানুষজন দাঁড়িয়ে আছে, এখানে আমি আপনি কখনোই